যারা আমাকে কখনো ভুলে না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো কখনো হয়ে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। এক ছেলে বিদেশে যাবার সময় বাবা যেমন বলে তুমি আমাকে ভুলে যেও না, মাও বলে তুমি আমাকে ভুলে যেও না, স্ত্রীও বলে যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে ভুলে যেও না। রব্বে কারীমও ঠিক আমরা জান্নাত থেকে আসার সময় যেন বলে দিলেন দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যেও না। আমাদের এক প্রিয় ওস্তাদ ফরিদাবাদ মাদ্রাসার হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব হুজুর, হুজুর এক মজার কথা বলেন। হুজুর বলেন যে রব্বে কারীম যেন বলেন তুমি আমাকে ভুলে যেও না। আমি যেন বললাম আল্লাহ আমি যদি কেউ যদি আপনাকে ভুলে যায় তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে ভুলেও যায় দুনিয়াতে আমি তাকে ভুলি না, তবে আখিরাতে তাকে আমি মনে করব না। কেন দুনিয়াতে ভুলেন না? আমি যে রহমান এজন্য দুনিয়াতে ভুলি না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা আমাকে ভুলে গিয়েছে দুনিয়াতে গিয়ে তুমি তাদের মতো হয়ে যেও না, তুমি তাদের মতো হয়ে যেও না। যদি খোদা না খাস্তা তুমি যদি ভুলে যাও আমি তোমাকে আত্মভোলা করে দিব। তোমার জন্য কোনটা বেশি প্রয়োজন এটা তোমাকে ভুলাইয়া দিব। তোমার ঈমান তোমাকে ভুলাইয়া দিব, তোমার নামাজ তোমাকে ভুলাইয়া দিব, তোমার রোজার কথা তোমাকে ভুলাইয়া দিব। আল্লাহর কসম শান্তির ঠিকানা ঈমান, শান্তির ঠিকানা নামাজ, সুখের ঠিকানা ঈমান, সুখের ঠিকানা নামাজ। আল্লাহর কসম বাংলাদেশের সুখের আখেরি ঠিকানা, সুখের আখেরি ঠিকানা আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা। এটা সুখের আখেরি ঠিকানা। এটা সুখের কি? এখান থেকে জাতি যত দূরে সরবে জাতি তত অশান্তির অনলে দগ্ধ হবে। আর এটা এই মসজিদ আর মাদ্রাসা মুখী যত হবে জাতির সন্তানগুলোকে যতটা মসজিদ মুখী করব, জাতির যুবকগুলোকে যতটা মাদ্রাসা মুখী করব, জাতির মেয়েদেরকে যতটা ঘরমুখী করব, আল্লাহর কসম জাতির জন্য শান্তির ফোয়ারা তত বইবে। এছাড়া দ্রব্যমূল্য কমাবার আর কোনো হাতিয়ার নাই, এছাড়া এদেশের যানজট মুক্ত হওয়ার আর কোনো হাতিয়ার নাই, এছাড়া যাতে এদেশে শান্তি আসার আর কোনো ব্যবস্থা নাই। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন ঈমান বানাবা, আমল বানাবা, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি ঈমান বানাও, তুমি আমল বানাও। আমি কথা দিলাম আমি তোমার দুনিয়া বানিয়ে দিব, আমি তোমার আখিরাত বানিয়ে দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, রব বলেন আমি কথা দিলাম সকলের কলিজা কলিজা তোমার ভালোবাসা ঢেলে দিব। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমাকে ভালোবাসবো। আমি ভালোবেসে এলান করব ইয়া আহলাস সামা, হে আসমানের অধিবাসীরা, ইন্নী উহিব্বু ফুলানা, আমি অমুককে ভালোবাসি, ফাআহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। এবার সমস্ত আসমানের অধিবাসীরা তাকে ভালোবাসবে। এবার আসমান ওয়ালারা এলান করবে ইয়া আহলাল আরদে, হে জমিনের অধিবাসীরা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আল্লাহ অমুককে ভালোবাসে, ফাআহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। এবার জমিনের অধিবাসীরা তাকে ভালোবাসতে থাকে। এবার তা সে যত বুড়ো হয় তার জমিনের অধিবাসীদের ভালোবাসা তত বাড়ে। সুবহানাল্লাহ বলে না? এই জন্য বেঈমান আর বেনামাজি যত বুড়ো হয় তত ঘৃণিত হয়, আল্লাহওয়ালা যত বুড়ো হয় তত দামি হয়। বাস্তব না বাস্তব? এই জন্য বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বিশ্রী হয়, বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বিশ্রী হয়, ঈমানওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। ঈমান আমলের পুরস্কার 1 নাম্বার দিয়াআন লিল ওয়াজহি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ঈমান আমলের পুরস্কার 1 নাম্বার দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দিব। আমি 3 বুজুর্গের ইন্তেকালের পরে চেহারা দেখছি। একজন বুজুর্গ হযরত মাওলানা ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, চেহারা কি রঙের দিক থেকে সাদা ছিল না কালো ছিল? আমি সরাসরি চরমনায় হুজুরকে লাইব্রেরিতে রাখা হয়েছিল, তো কোনো এক সুবাদে আমি ভিতরে ঢোকার সুযোগ পাইছি। বাকিরা তো সামনে দিয়ে গেছে গা, আমি ভিতরে ঢুকছি।
চেহারা চাঁদের চেয়েও সুন্দর ছিল। আল্লাহ তাআলা বলেন উজুহু ইয়াওমাইদিন নাইমা, সুবহানাল্লাহ, উজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহ, কি হয়? এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা। যত বেঈমান যত বুড়ো হয় চেহারা তত ধুলায় দূষরিত, আর মুমিন যত বুড়ো হয় তত চেহারা তত হাসি খুশি তত সুন্দর। সুবহানাল্লাহ। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা। পৃথিবীর সমস্ত বেঈমান হলো আমিলাতুন নাসিবা, সমস্ত বেঈমান বেনামাজি হলো আমিলাতুন নাসিবা। আর এর বিপরীতে সমস্ত ঈমানওয়ালা সমস্ত আমলওয়ালা উজুহু ইয়াওমাইদিন মুসফিরা। সুবহানাল্লাহ, আজীব না? এজন্য ঈমান আমলের এক নম্বর পুরস্কার হলো চেহারাটা সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। ঈমান আমলের 2 নম্বর পুরস্কার হলো নূরান লিল কলবে, দিলটাকে আলোকিত করে দেয়। দিলটা আলোকিত হয়। বলেন দিলটা কি হয়? বলেন দিলটা আলোকিত হয়। দিলটা আলোকিত হতে 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 ওর দিলের আয়না রব দেখা যায়। এতটা আলোকিত হয় দিলের আয়না জান্নাতের ফুল দেখা যায়। ও যখন সুবহানাল্লাহ পড়ে ওর দিলের আয়না তখন ভাসতে থাকে জান্নাতের হুরগুলো যেন নাচে, জান্নাতের ফুলগুলো যেন দোলে, জান্নাতের ফলগুলো যেন নাচে, জান্নাতের কবুতরগুলো যেন পেখম তোলে, জান্নাতের ময়ূরগুলো যেন পেখম তোলে। সুবহানাল্লাহ। ও যখন তাসবিহাত পড়ে ওর হৃদয়ে ভাসতে থাকে জান্নাতের দুধের সাগরে জোয়ার, জান্নাতের মধুর সাগরে জোয়ার, জান্নাতের শরাবের সাগরে জোয়ার, জান্নাতের পানির সাগরে জোয়ার। সুবহানাল্লাহ বলে ও দিল থেকে দেখতে থাকে। হ্যাঁ, আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আমাদেরকে যখন প্রতিদিন 24,000 বারের কালেম 24,000 বার জিকির করাতেন, 24,000 বার। হুজুর আমাদের মাথার উপরে রুমাল দিয়ে দিতেন, মাথার উপরে রুমাল দিয়ে দিতেন, আর কল্পনা করতে বলতেন, কল্পনা করতে থাকো যেন তুমি আর শাহজিমের দিকে উঠছ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হলো কালেমার শব্দ, আরেকটা হলো কালেমার হাকিকত। একটা হলো কালেমার বাইরের সাইড, একটা হলো কালেমার ভিতরের সাইড। কালেমার বাইরের সাইড হলো জবান, কালেমার ভিতরের সাইড হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। কালেমার ভিতরের সাইডে 1 যাররার দাম, ভিতরের দিকের 1 যাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। ভিতরের দিকের 1 যাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। এজন্য রব্বুল আলামিন বলেন ভিতরে আমাকে রাখবা কতক্ষণ? ভিতরে আমাকে রাখবা, তোমার ভিতরে অক্সিজেন আছে যতক্ষণ। ভিতরে আমাকে রাখবা কতক্ষণ? অক্সিজেন আছে যতক্ষণ। বাহিরে রাখবা কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। সুবহানাল্লাহ বলেন। বাহিরে রাখবা কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। ভিতরে রাখবা কতক্ষণ? সুবহানাল্লাহ। ভিতরে আমাকে রাখতে হবে তোমাকে, তোমার প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড ভিতরে আমাকে রাখা লাগবে। এখান থেকে আমাকে সরানো যাবে না, এখান থেকে আমাকে ভুলানো যাবে না। সুবহানাল্লাহ। তোমার কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে ভুলিয়ে না দেয়, কোনো ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে গাফেল করে না দেয়। তোমার এখানে যেন থাকি আমি, এখানে যেন আমি থাকি, আমি তোমার সাথে আছি এ কথা যেন তোমার এখানে থাকে, আমি তোমাকে দেখি এটা যেন তোমার এখানে থাকে। সুবহানাল্লাহ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ তাআলা বলেন সে কি জানে না আমি তাকে দেখছি? বলেন সে কি জানে না আমি তাকে দেখছি? এই একটা আয়াতে কারিমা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা,
এই আয়াতে কারিমা সে কি জানে না আমি তাকে দেখছি। এই আয়াতে কারিমা দুজনের ক্ষেত্রে নাজিল হয়েছে। একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে নাজিল হয়েছে, আরেকজন আবু জাহেলের ক্ষেত্রে নাজিল হয়েছে। দেখছেন কি পরিমাণ বিপরীতমুখী দুজনের শানে নাজিল হয়েছে। একজন কে? আরেকজন আবু জাহাল আর রাসূল, একই আয়াত দুজনের ক্ষেত্রে নাযিল হয়েছে। কয়জনের ক্ষেত্রে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি, দুজনের ক্ষেত্রে নাযিল হয়েছে। বলবেন হুজুর এটা কেমন? আল্লাহর নবী যখন বাইতুল্লাহতে নামাজ পড়ছিলেন, আবু জাহেল এসে বলল, তো মুহাম্মদ তোমাকে যেন দেখি আর যেন মসজিদে নামাজ পড়তে না দেখি, বাইতুল্লাহতে যেন তোমাকে আর নামাজ পড়তে না দেখি। প্রথম দিন বলল, দ্বিতীয় দিন আবার রাসূল নামাজ পড়ছিলেন, আবু জাহেল এসে আবার বলল তোমাকে যেন আর এখানে নামাজ পড়তে না দেখি। তৃতীয় দিন রাসূল আবার পড়ছিলেন নামাজ, আবু জাহেল এবারও বলল তোমাকে যেন এখানে নামাজ পড়তে না দেখি। এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, রাসূল আপনি কি জানেন না ও বাধা দেওয়া সত্ত্বেও আপনি যখন নামাজ পড়ছিলেন আমি আপনাকে দেখেছি, দেখে রাখছি। এবার আবু জাহেলকে বলে, তুই আমার হাবিবকে নামাজ পড়তে বাধা দিচ্ছিস, তোকেও আমি দেখে রাখছি। আরাআইতাল্লাযী ইয়ানহা, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى ألم يعلم بأن الله يرى। যে আমার রাসূলকে নামাজ পড়তে বাধা দিচ্ছে যে কুলাঙ্গার, আল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা, আমার হাবিব যখন নামাজ পড়ছিলেন তাকে যখন বাধা দিচ্ছে যে কুলাঙ্গার, আল্লাহ তাআলা বলেন ইন কানা কাযযাবা আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা আইন্নাহু কাযযাবা ওয়া তাওয়াল্লা, আপনি কি জানেন না সে মিথ্যুক? আপনি কি জানেন না সে মিথ্যুক? এবার বলে সে যাকে দিচ্ছে বাধা নামাজ পড়তে, আও আমারা বিত্তাকওয়া, আর তিনি তাকওয়ার উপরে আছেন এবং তাকওয়ার নির্দেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, যে বাধা দিচ্ছে নামাজ থেকে সেও জানা উচিত আমি তাকে দেখে রাখছি, আমি তাকে পরে ধরবো। আর যাকে বাধা দিচ্ছে আপনাকেও সান্ত্বনা পাওয়া উচিত, আমি আপনাকে দেখে রাখছি, আমি আপনাকে পরে পুরস্কার দিব। বলতেছিলাম আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, কলিজায় এই কথাটাকে রেখে দেওয়া 24 ঘন্টা, আমার রব আমাকে দেখছেন। বলেন আমার রব আমাকে দেখছেন। এটা হলো জিক্রে কলবি, এটা হলো লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এটাই হলো আমাকে সঙ্গে রাখবা। সুবহানাল্লাহ। আমাকে কি রাখবা? তাহলে মানুষ কারা? ভুলে গেছে, আল্লাহকে ভুলে না যারা। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়ে যারা। তাহলে নামাজ পড়ে যারা মানুষ শুধু তারা, নামাজ যারা পড়ে না রবের দৃষ্টিতে এরা মানুষ না। মানুষ সে হবে যে নামাজ পড়ে, মানুষ সে হবে যে কি পড়বে। বলেন তাহলে 2টা পাইলাম। 1 নাম্বার কি? আল্লাহ তাআলাকে ভুলে না যে মানুষ সে। 2 নাম্বার নামাজ থেকে গাফেল হয় না যে মানুষ সে। 3 নাম্বার হলো হিসাব করে করে যাকাত দেয় যে মানুষ শুধু সে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আখিরাতকে ভয় করে যে মানুষ শুধু সে। কয়টা? আজীব বিষয় হলো এই 3টা হলো আল্লাহ তাআলাকে ভুলে না যে। 2 নম্বরে এটা দ্বারা কি মুরাদ, নামাজ পড়ে যে এটা দ্বারা কি মুরাদ, যাকাত দেয় যে এটা দ্বারা কি মুরাদ। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, এটা দ্বারা কি মুরাদ। উদ্দেশ্য হলো 1 নম্বরটার উদ্দেশ্য হলো আমাকে ভুলে না সে, এর অর্থ কি কোনো ইবাদত ছাড়ে না সে। 2 নম্বরে নামাজ পড়ে সে, 3 নম্বরে যাকাত দেয় সে, 4 নম্বরে আখিরাতকে ভয় করে করে কোনো গুনাহ করে না সে। সুবহানাল্লাহ বলেন। এবার কোনটা আছে কোনটা নাই? 4টার মধ্যে কোনটা কি কি আছে কি কি নাই? 4টার মধ্যে আমার জীবনে করণীয় যা সব আছে, বর্জনীয় যা সব আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে বুঝাতে পারতেছি না। তাহলে কয়টা পাইলাম? 1 নাম্বার আল্লাহকে ভুলে না যে আল্লাহকে ভুলে না সে কি কি ছাড়ে না, সে কোনো ইবাদত ছাড়ে না। এরপরেও শুধু খুশুসিয়তের জন্য নামাজ আর যাকাতকে আলাদাভাবে উল্লেখ করেছে।
আর 4 নাম্বার কি? আখিরাতে ভুল না বললে কি হয়? কোনো গুনাহ করে না। তাইলে বোঝা গেছে কোনো গুনাহ করে না যে আল্লাহ বলে মানুষ সে। সুবহান। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আমি হেদায়েত দেই ওই মানুষগুলোকে, এই 4 গুণে যারা, এদেরকে আমি হেদায়েত দেই। আর আমি যাদেরকে হেদায়েত দেই তাদের ঠিকানা জান্নাত। তাহলে জান্নাতি মানুষ কারা? এই 4 গুণে গুণী যারা। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ কারা? জাহান্নাম থেকে বাঁচবে কারা? 4 গুণে গুণী যারা। এই 4 গুণের মধ্যে কি কি আছে, কি কি নাই? আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে গুনাহ ছাড়বো কেন? তিনি বলেন যে গুনাহগুলো ছাড়বো কেন? গুনাহ ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিবগুলো করব কেন? ফরজ ওয়াজিবগুলো করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। বলেন নফল করব কেন? বলেন আগেরগুলো বাদ দিয়া নফল করব না? আগেরগুলো বাদ দিয়া নফল করলে আল্লাহর ওলি হবে? কি ভাই, আগেরগুলো তো আগে আছেই। 1 নম্বরে গুনাহ ছাড়বো কেন? বলেন জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? সুবহানাল্লাহ। আপনার 2 জন কর্মচারী আছে, 9টা থেকে 9টা ডিউটি। এই 2 জন কর্মচারী ঠিক 9টা আসে 9টায় যায়, পুরো 12 ঘন্টা ডিউটি করে। কিন্তু একটা কর্মচারী সব ডিউটি ঠিক করে মাঝে মাঝে আপনার জুতোটা মুছে দেয়। আপনি কি করবেন? মালিক সুবহানাল্লাহ কয় না, ওরে বন্ধু বানাবে। সুবহানাল্লাহ বলবেন, কিন্তু বেতন দুজনের ঠিক। আর বাড়তি ওরে কি বানাবে? আচ্ছা এখন শুধু জুতা ঠিক করে দেয় কিন্তু ডিউটি করে না, এবার কি বলবে? বেয়াদব, ডিউটি করিস না, জুতা ঠিক করা দিয়ে কি হবে? যা ভাগ। বলবে কি বলবে না? বলেন। তাহলে বোঝা গেছে নফলের দ্বারা দাম বাড়ে। কিন্তু কোন নফলের দ্বারা দাম বাড়ে? আগেরগুলো ঠিক রেখা। আগেরগুলো কি রেখা? বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে কয়টা কাজ পাইলাম? 1 নম্বরে জিকির। 1 নম্বরে কি? আল্লাহর স্মরণ। 2 নম্বরে কি? নামাজ। 3 নম্বরে কি? যাকাত। 4 নম্বরে কি? আখিরাতকে মনে রাখা। আমি বললাম রব্বুল আলামিন কেউ যদি 4টা করে আপনি তাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন তাকে আমি 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নম্বরে লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তার জীবনের সমস্ত আমলগুলোর আমি যা দিব। কি দিব? যা দিব। একে 10 করে দিয়ে দিব, একে 70 করে দিয়ে দিব, একে 700 করে দিয়ে দিব, একে হইতে পারে 7 লাখ করে দিয়ে দিব, একে 7 কোটি করে দিয়ে দিব। জীবনের সমস্ত আমলগুলো গনে গনে, সুন্দর আমলগুলো গনে গনে দাম দিয়ে দিব, বিনিময় দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন বিনিময় দিতে দিতে তো এক সময় দেখা যাবে আমার জীবনের আমল শেষ হয়ে গেছে, লেকিন জান্নাত তো আরো বাকি রয়ে গেছে। এবার আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে এবার শুধু বাড়াবো। কয়টা দিলাম বিনিময়? কয়টা দিল? 1 নাম্বার গনে গনে যা দিবে। 2 নাম্বার আজি গনে গনে যা দিয়ে এবার তোমাকে আমি আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো। শুধু কি করব? আমি বললাম রব্বুল আলামিন দুনিয়াতে কিছু দিবেন কিনা এটা একটু বলেন না, দুনিয়াতেও কিছু দিবেন কিনা? রব বলেন কথা দিলাম, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। দুনিয়াতে বিনা হিসাবে যা দিয়ে দিব, দুনিয়াতে বিনা হিসাবে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কি? দুনিয়াতে বিনা হিসাবে রিজিক দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। তাহলে আপনার কি খেয়াল? নামাজ ছাড়া মানুষ হওয়ার কোনো সুযোগ আছে? রোজা ছাড়া মানুষ হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে নামাজ পড়ে না, রোজা রাখে না, এই জাতীয় মানুষও তো এদেশে আছে। জোরে কয় না? এদেশীয় মানুষও তো এদেশে আছে। এই মানুষগুলোর হাতে আমরা বড় নিরাপদ। কি এদের হাতে আমরা বড় কি? আমরা এত অনিরাপদ কেন?
বলি বলেন না মানুষ না, বলেন না কি না বলেন। মানুষের সংজ্ঞায় রব্বে কারীমের সংজ্ঞা মানুষ না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। এই মানুষ বানাবার ফ্যাক্টরি তিনটা, কয়টা? 1 নম্বর মাদ্রাসা, 1 নম্বর কি? আবার বলেন, সবাই বলেন আল্লাহ। 2 নম্বর হলো মসজিদ, 2 নম্বর কি? 3 নম্বর হলো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবার। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাদ্রাসা, মসজিদ, খানকা, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের কি? এই তিনটার কোনো একটার সাথে যদি, তিনটার সাথে যদি আপনার জীবনের সম্পর্ক হয় অথবা কোনো একটার সাথে যদি কোনো রকমে জুড়ে যেতে পারেন তো ইনশাআল্লাহ মানুষ হবেন। ইনশাআল্লাহ কি হবেন? আর এই তিনটা থেকে যত দূরে সরবেন আপনি মনুষ্যত্বের ঠিকানা থেকে তত দূরে সরে যাবেন, মনুষ্যত্বের সংজ্ঞা থেকে তত দূরে সরে যাবেন, মানুষ হওয়ার সংজ্ঞা থেকে তত কি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি আমাদের টঙ্গী ইজতেমা। 2, 3, 4 ফেব্রুয়ারি আমাদের কি? টঙ্গী ইজতেমা। এটা বাংলাদেশের আকাশে বাতাসে ইটারে পাথারে এই কথা ঘোষণা করে দেন যে 2, 3, 4 আমাদের কি? টঙ্গী, আমাদের টঙ্গী ইজতেমা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা ঢাকাবাসীর জন্য অনেক সৌভাগ্য, আপনারা কখনো ঢালকানগর যেতে পারেন, কখনো ফরিদাবাদ যেতে পারেন, কখনো যাত্রাবাড়ি মনে হয় আপনাদের সবচেয়ে কাছে। যাত্রাবাড়ি আপনাদের সবচেয়ে কাছে। তারপর আমাদের এই ভুইগড়ও তো আছে, হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব আছেন, আমাদের আব্দুল আউয়াল সাহেব হুজুর আছেন। যার কাছে যেখানে ভালো লাগে কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক জুড়বেন, বলেন না ইনশাআল্লাহ। মাঝে মাঝে তবলিগে যাবেন, বলেন মাঝে মাঝে কি? তবলিগে যাওয়ার সময় এই গ্রুপের সাথে যাবেন, বলেন এতে আলেম, এতে কি? এই গ্রুপের সাথে যাবেন, বলেন না, বলেন বলেন এই কোন গ্রুপের সাথে যাবেন বলেন না, আবার বলেন কোন গ্রুপের সাথে যাবেন? এতে কি? এতে আলেম, এতে আমরা। আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করে ফেলবো। মুরগির ঝোল এত মজা হয় কেন? মুরগি আছে বলে, বলেন না। মুরগির ঝোল মজা না কেন? আচ্ছা গরু গোশতের সাথে আলু দিলে আলু এত মজা হয় কেন? তাহলে গরু গোশত আছে বলে আলু যদি মজা হয়, ওলামায়ে কেরাম আছে বলে আওয়ামের তবলিগে গেলে বয়ান মজা হয়। কি বলছি? আচ্ছা শুধু ঝোল রানলে কেমন হবে? হ্যাঁ এইটা পিচ্ছি কি বলতেছে? ডায়লগ এটা ওই দেখেন না, পিচ্ছি দেন, দাঁড়াও না, এই পিচ্ছিটা বুঝছে মুরগি ছাড়া এটা ডাইল হবে। এই বাচ্চাটা বুঝলো মুরগি ছাড়া এটা ডাইল হয়, আমরা কেন বুঝলাম না? ওলামা ছাড়া আর কিছু হবে না। কেমনি রে কইল এটা? কি বলছে বলেন? মুরগি ছাড়া এটা কি হবে? তো ওলামা ছাড়া কি হবে? আশ্চর্য কথা বলো। আচ্ছা পানির উপরে মেহনত করলে কতদিন মেহনত করলে ছানা হবে? হ্যাঁ আচ্ছা 10 জন রিক্সাওয়ালা কতদিন মেহনত করলে পাইলট হবে? কথা বল। 10 জন ইঞ্জিনিয়ার কতদিন মেহনত করলে ডাক্তার হবে? হ্যাঁ কিয়ামত পর্যন্ত করলেও কি? তাহলে বোঝা গেছে কোনো না কোনো আলেমে দ্বীনের সঙ্গে না থাকলে কিয়ামত পর্যন্ত মেহনত করলেও কিছু হবে না। আল্লাহ রাগ করছেন নি? কোনো রাগ করছেন? আর না এরকম বাচ্চা ডাইলে আল্লাহ এই বাচ্চাটাকে জমানার কাসেম নাম তুমি বানায়, আল্লাহ জমানার হাকিমুল উম্মত বানায় দেন। তাইলে মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবার, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। যদি কখনো সুযোগ থাকে মাঝে মাঝে একটু কিতাব পড়বেন, একটু বই পড়বেন, একটু। আমরা আপনাদের জন্য একটা কিতাব নিয়ে আসছি। এই কিতাবটা 700 বছর আগের কিতাব, আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। পুরো দিন কি, কেন, কিভাবে, পুরা দিন
কি কেন কিভাবে, এই 3 প্রশ্নের জবাব এই কিতাব আল-ওয়াবিল সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনে কাইয়্যিম আল জাওজিয়া আলাইহির রহমার বিখ্যাত কিতাব। এই কিতাব আমরা বাংলা করে আপনাদের জন্য নিয়ে আসছি। যদি কেউ সুযোগ থাকে, আমি বলি কোন খতিব যদি এটা পড়ে তার খুতবা দামি হবে, কোন বক্তা যদি এটা পড়ে তার ওয়াজ দামি হবে, কোন মুসলমান যদি এটা পড়ে তার হৃদয় খুলে যাবে। এই কিতাব আলহামদুলিল্লাহ আমার জীবনের উন্নার বিছানা, এটা আমার জীবনের উন্নার বিছানা। এরপরে অনেক কষ্টের পরে আলহামদুলিল্লাহ আমরা 350 পৃষ্ঠার এই কিতাব আপনাদের সামনে নিয়ে আসছি। আমাদের গাড়ি রাখা আছে, যারা পারেন গাড়ি থেকে সংগ্রহ করবে।